তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের একাংশ 2026 সালের প্রস্তাবিত ট্রান্সজেন্ডার আইন প্রত্যাখ্যান করে সরব হয়েছেন। তাদের আশঙ্কা 13ই মার্চ থেকে কার্যকর হতে চলা এই আইনের ফলে পরিচয় সংকট, নাগরিক অধিকার হ্রাস, নিরাপত্তা সংক্রান্ত সমস্যার মুখে পড়তে পারে তারা। কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন বাধা তৈরি হতে পারে বলে দাবি করেছেন প্রতিনিধিরা। এই প্রেক্ষিতে আইন প্রত্যাহারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু করেছেন তারা। বিষয়টি তুলে ধরতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সমর্থনের আহ্বান জানানো হয়। আমি নিজে বলাটাই আমার মনে হয় সবার আগে দরকার। তো সেখানে সবচেয়ে বড় ব্যাপার যেটা এই বিলে বলা হয়েছে সেটা হচ্ছে কোনো একজন থার্ড পার্সন, সেটা মেডিকেল বোর্ড হোক বা ডিএম হোক বা যেই হোক, সে আমার আইডেন্টিটিটা ঘোষণা করবে। এটা সবার আগে ভুল। মানে সচরাচর আমরা যদি সাধারণ মানুষ, মানে আমি যেহেতু সো কল্ড মানে সমাজের ভাষায় বলা হয় সিস মেল বা সিস ফিমেল নই, তো সেক্ষেত্রে ট্রান্স ওম্যান, তো আমি নিশ্চয়ই প্রাউডলি আমি ট্রান্স ওম্যান বলতে পারবো। আমি একটা সাধারণ মানুষকে কিন্তু শাড়ি চুড়ি জোর করে পরিয়ে বা সালোয়ার পরিয়ে জোর করে বলতে পারবো না সে ট্রান্স ওম্যান বা ট্রান্সম্যান বা অনেক রকম। আমাদের ওই ছাতার মধ্যে অনেক রকম মানুষ আছে, বাইনারি নন বাইনারি অনেক রকম মানুষ আছে, তারা কিন্তু গর্বের সাথে বলছে। তার সেটাই আমার মনে হয় না যে একদম পারফেক্ট এ করার দরকার পড়ে না মেডিকেল বোর্ডের চেক আপ করানো। এবং যেখানে মেডিকেল বোর্ড বসানো হচ্ছে সেখানে কোনো কিন্তু ট্রান্স ম্যানের জন্য ট্রান্সম্যান ডক্টর থাকছে না, ট্রান্স ওমেনের জন্য কোনো ট্রান্স ওমেন ডক্টর থাকছে না। আমাদের কমফোর্টেবল জোনটা বুঝতে হবে। আমি একটা নর্মাল কোনো মেডিকেল বোর্ডে নর্মাল কোনো পুরুষ বা মহিলার কাছে আমি কি করে উল্লঙ্ঘ করি বা কি করে আমি প্রমাণ দিতে পারি। আর সবচেয়ে বড় ব্যাপার, সবার পক্ষে সার্জারি করাটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে সরকারের এটাও দেখা উচিত যে হরমোনাল মানে এইচআরটি ট্রিটমেন্ট আমরা যেসব বলি তাতে প্রচুর পরিমাণ খরচা এবং সার্জারির ক্ষেত্রে প্রচুর পরিমাণ খরচা, সেগুলো ফ্রি করে এই বিলটা পাস করানো উচিত ছিল। কারণ অনেকেই আছে যারা মন থেকে ট্রান্সজেন্ডার, তারা কিন্তু পয়সার জন্য আজকে সার্জারি করতে পারছে না বা বিভিন্ন শারীরিক প্রবলেম থাকে। অনেক মানুষের বিভিন্ন শারীরিক প্রবলেম থাকে, সুগার থাকে, অনেক কিছু থাকে, যার জন্য কিন্তু সার্জারি হয় না। তাহলে কি সরকারি ঘোষণা করে দেবে যে আমরা কি? আর সবার আগে আমার যেটা প্রশ্ন, আমরা কোথাও গিয়ে ভুলে যাচ্ছি যে আমরা বোধহয় শাস্ত্রটাকে ভুলে যাচ্ছি। আমাদেরকে একটা মাথায় রাখতে হবে, বিজ্ঞান কিন্তু শাস্ত্রের ওপরই চলে। তো আমরা শাস্ত্রে দেখে এসেছি কোথাও শিব পার্বতী, যাকে আমরা শক্তি বলি, অর্ধনারীশ্বর বলি, যাকে আমরা পুজো করছি, সেই অর্ধনারীশ্বর। আবার কোথাও গিয়ে আমরা কৃষ্ণকে দেখেছি, আবার কোথাও গিয়ে আমরা দেখেছি গোপেশ্বর ধাম বৃন্দাবনে, অনেকেরই জানা, যেখানে শিব মেয়ে সেজে কৃষ্ণের রাজ দেখার জন্য গেছিল। তো সেক্ষেত্রে যখন আমরা প্রাচীন ইতিহাস যাচ্ছি এবং বহু মন্দিরে যেগুলো 150 বছর, 200 বছর, 300 বছর আগের মন্দির, সেই সব মন্দিরে সেম সেক্স মূর্তি আমরা দেখতে পাই। তাহলে সেগুলো ভুল, সেগুলো তো আমাদেরকে কোথাও গিয়ে মনে হয় ইন্সপায়ার করে। এগুলো সব কিছুকে মুছে দিয়ে, যেখানে নালসাবাটির মানে কত সালে 2014 সালে যেখানে আমাদের বলে দিয়েছে যে সেলফ, আমি মুখে বলছি যে আমি ট্রান্স ওম্যান, এটাই এনাফ, সেখানে এখানে এসে 2026-এ এসে যেখানে মানুষ প্রাউডলি বলে আই এম লেসবিয়ান, আই এম ট্রান্স ওম্যান, ট্রান্সম্যান, বাইনারি, নন বাইনারি, সেখানে এসে এই বিলের কোনো দরকার ছিল না। যেখানে আর সবচেয়ে বড় ব্যাপার, এটা মাথায় রাখা উচিত, হয়তো এই কথাটা অনেকের খারাপ লাগবে, একজন মন্ত্রী হওয়ার জন্য কোনো এক্সাম দিতে হয় না, কোনো পরীক্ষা দিতে হয় না। তিনি যে মন্ত্রী হচ্ছে সেই ভোটটার মধ্যে কিন্তু এই ট্রান্স ওম্যান, ট্রান্সম্যান সবার ভোট নিয়েই উনি আজকে আসনে বসে আছেন। তাহলে সেই ক্ষেত্রে আমি মন্ত্রী হয়ে আমি যদি সাধারণ মানুষের কথা না ভাবি, তাহলে তো এরকম মন্ত্রী আমার মনে হয় রাখা উচিত না, যেখানে মানে বলে না যে সাধারণ মানুষকে নিয়ে চলতে পারছে না যেসব মন্ত্রী, তাদেরকে তো আমার মনে হয় যে আমরা সাপোর্ট করি না। সুতরাং আমার মনে হয় সবার আগে
কৃষ্ণের মেডিকেল চেক আপ করা উচিত, শিবের মেডিকেল চেক আপ করা উচিত, দেন ট্রান্সম্যানের মেডিকেল চেক আপ করা উচিত, তারপর এই বিলটা অ্যাক্ট করা উচিত। সবার আগে ভাবা উচিত ছিল। আমার মনে হয়, আমার ভীষণ এটা পার্সোনাল, যে যেখানে রাষ্ট্রপতি সিগনেচার করেছে উনি আমাদের মায়ের সমতুল্য, একজন ফিমেল, তার অন্ততপক্ষে এই দুঃখটা বোঝা উচিত ছিল। তিনিও বোঝেনি, তাকেও সিগনেচার করা হয়েছিল, সেটা অ্যাক্টে দাঁড়িয়েছে। আমি চাইবো যে এই বিলটা কোনোভাবেই যেন পাস না করানো হয়, আর পাস করানো হলেও আমরা কেউ মানছি না, আমরা কেউ মানছি না। না কোনো সরকারের সামনে আমরা কোনো ন্যাকেট হচ্ছি, না আমরা কোনো মেডিকেল বোর্ডের সামনে আমরা প্রমাণ করব, না কোনো কিছু করব। যেখানে আমরা দেখতে পাই কিন্তু আজকে কিন্তু বড় বড় জায়গায়, মানবী বন্দ্যোপাধ্যায় ম্যাম যিনি একজন কলেজের প্রিন্সিপাল, আমাদের সাংসদ মেনকা গুরুস্বামী সংসদে বসছেন, তিনি কিন্তু একজন আমাদের কমিউনিটির মানুষ। সেরকম কমিউনিটির মানুষ প্রচুর দেখা যায় যারা কিন্তু অনেক বড় বড় জায়গায় আছে। সেখানে 2026-এ দাঁড়িয়ে আমি শুধুমাত্র একটা কি বলবো, ইন্টারসেক্সকে আমি প্রাধান্য দিচ্ছি, আমি অন্য মানুষগুলোকে প্রাধান্য দিচ্ছি না। এটা কিন্তু হয় না, কারণ সেই ছাতাটা আমাকে জানতে হবে। আর আজকে যারা মনে করছে এই বিলটা পাস করছে, তাদের ঘরেও কিন্তু আগামী প্রজন্ম ট্রান্স ওমেন বা ট্রান্সম্যান জন্মাতেই পারে। তখন তারা কি করবে? আজ হয়তো আমাদের বাবা মাদের কষ্টটা তারা বুঝছে না, কিন্তু বা আমাদের কষ্টটা বুঝছে না, কিন্তু আজকে যদি তার ঘরেই জন্মায়, তার ঘরে একটা যদি নাতি ট্রান্সম্যান হয়, বা নাতনি ট্রান্সম্যান হয়, নাতি ট্রান্সওম্যান হয়, বা বাইনারি হয়, বা লেসবিয়ান হয়, তখন তাদের কষ্টটা কোথায় যাবে? তাদের ওপরে কিন্তু একটা থাকবে। সুতরাং প্রথমে আমার মনে হয় পুরোটা নিয়ে ভাবা উচিত, সমাজটাকে নিয়ে ভাবা উচিত, তারপর কোনো বিল পাস করানো উচিত, সেটা যেই হোক। সুতরাং আপনারা বলছেন যে বিলটা পাস, রাষ্ট্রপতি সই করে দিয়ে বিলটা পাস হয়ে যাবে, হ্যাঁ, তাহলে এই বিলটা এক কথা আপনারা পশ্চিমবঙ্গে লাগু হতে দেবেন না, এটা বলতে চাচ্ছেন? একদম একদম। আমাদের আগামী যে মুখ্যমন্ত্রী আসছে বা রাজ্য সরকারকে আমাদের একটাই, আমরা সিগনেচার ক্যাম্পেইনিং করছি, অলরেডি আমরা প্রচুর সিগনেচার পেয়ে গেছি। সেক্ষেত্রে আমাদের মনে হয় যে এই বিলটা রাজ্য সরকার বা যে আমাদের সামনে নির্বাচনে আমাদের মন্ত্রী আসছে, তাকে অবশ্যই আমার করজোরে বিনতি যে এই বিলটা অন্ততপক্ষে আমাদের পশ্চিমবঙ্গে যেন লাগু না হয়। আপনার নামটা কি? আমার নাম দাক্ষায়ণী তালুকদার, আমি বালুরঘাট ট্রান্সজেন্ডার বোর্ডের সদস্য 2023 সাল থেকে, এবং আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, দিনাজপুর নতুন আলোর সাথে কাজ করি। আপনার নাম? আমার নাম বনি রায়। আমি পাস হয় ট্রান্সজেন্ডার 2026 সালের বিল পাস হয়। সেই বিলটা এখন আইনেতে পরিণত হয়ে গেছে, যেহেতু আমাদের রাষ্ট্রপতি দুদিন পরে সিগনেচারও করে দিয়েছে। তো বিলটা এমনভাবে পাস করা হয় ওখানটায়, মানে কোনো রকম আমাদের কমিটির মানুষকে তো জানায়নি 4 ঘন্টার মধ্যে ওখানে বিলটা পাস করানো হলো। বিল পাস করানোর পর সেটা রাষ্ট্রপতিকে সই করানো হলো। এবার বিলটাতে এমন কিছু লিখেছে যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আজকে মেল ফিমেল জন্ম নিলে হয়তো কোথাও গিয়ে দেখছি তাদেরকে আইডেন্টি প্রুফ দিতেই হচ্ছে না যে তারা মেল ফিমেল। আজকে কোথাও গিয়ে আমাদের কেন আইডেন্টি প্রুফ দিতে হবে যে আমি ট্রান্সজেন্ডার? তাহলে আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেটা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে, যেটা আমাদের কাউন্সিলিং করেছে, অনলাইন অ্যাপ্লিকেশন করেছি, তাহলে সেগুলো বৃথা। তাহলে ওনার কোনো ভ্যালু নেই এখানে। আজকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যেই আইডেন্টি কার্ডটা দিয়েছে, আমাদেরকে ট্রান্সজেন্ডার প্রুফটা দিয়েছে, তাহলে সেটার ভ্যালু কোথায় গেল? আজকে মেডিকেল বোর্ড বসবে, চেক আপ হবে, আমরা কি সবার সামনে কি উলঙ্গ হতে চাই? হতে চাই না। আমরা যতটা পারি নিজেকে ঢেকে রাখার চেষ্টা করছি। এখন সরকার কি চাইছে? আমরা উলঙ্গ হয়ে ঘুরি, যেটা বন্ধ করা যাচ্ছে। গত কয়েক বছর ধরে আমরা চাইছি আমরা 10 জন মানুষের মতন কাজ করে কর্ম করে চলি। এখন কোনো রিজার্ভেশন তো নেই, খালি পাস করে দিয়েছি। হ্যাঁ, তৃতীয় লিঙ্গ মানুষরা এখন হলো সমান অধিকার পাবে, কিন্তু সমান অধিকার কোথায় পাচ্ছি আমরা? না কোথাও চাকরির জন্য রিজার্ভেশন রয়েছে, না কোথাও একটা টয়লেট রয়েছে রিজার্ভেশন, না কোথাও বাসে একটা রিজার্ভেশন রয়েছে, কোথাও আমরা সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা থানাতেও গেলে আপনাদেরকে কি করবে? প্রোটেস্ট করবো আমরা, আপনাদের দেখেই তো ভয় পাবে। আমরা কি মানুষ নই? আমাদের কি হ্যারাসমেন্ট হয় না? আমাদেরকে লোকে গালাগালি করে না? কেন এটা কেন করছে? আজকে কেন্দ্র সভায় যে এটা বিলটা পাস করলো লোকসভাতে, কেন এভাবে করলো আমাদেরকে? আজকে সেই জন্য এই প্রেস মিটটা করা, যাতে বিলটি আমাদের রাজ্যে যেই সরকারই আসুক তার কাছে বিনত অনুরোধ যাতে রাজ্যে লাগু না হয়। আমরা চাইছি এই বিলটা আমাদের রাজ্যে লাগু না করে।
সেই জন্য আজকে প্রেস মিটটা করা এবং জনসাধারণকেও বলছি সেই জন্য আমরা একটা সিগনেচার ক্যাম্প করছি, যেখানে আমাদের ট্রান্সজেন্ডার কমিউনিটির মানুষরা তো রয়েছি পাশে আমাদের হলো যাতে জনসাধারণ মানুষরাও পাশে আসে, তার জন্য আমি অনুরোধ করছি যে আপনারা সাপোর্ট করুন যাতে আমাদের রাজ্যে এই বিলটা লাগু না হয়। আমি দক্ষিণ দিনাজপুর জেলার সংগঠনের যে ট্রান্সজেন্ডার কমিউনিটির যে সংগঠন রয়েছে সেখানকার সেক্রেটারি। আমাদের সংগঠনের নাম দক্ষিণ দিনাজপুর স্বপ্নপূরণ ওয়েলফেয়ার সোসাইটি। নমস্কার। দিচ্ছেন বা আবেদন করছেন? না, আমরা তো অলরেডি করেছি। আমাদের বড় বড় যারা সিনিয়র রয়েছে তারা অন্যান্য রাষ্ট্রপতির কাছে এবং লোকসভাতে সব জায়গাতে তারা চিঠি করেছে এবং সুপ্রিম কোর্টকেও জানিয়েছে। আমরা সমস্ত জায়গায় আমরা প্রোটেস্ট করছি, আন্দোলন করছি যাতে এই বিলটা রিজেক্ট করা হোক। তারপরে তো রিজেক্ট করা হলো না, পরে রাষ্ট্রপতি সই করে দিল, যেহেতু যেটা অ্যাক্ট হয়ে গেল, সেটা এখন আইনেতে পরিণত হয়ে গেল। তো চাইছি সেটা আমরা এখন যাতে আমাদের রাজ্যে লাগু না হয়। নমস্কার, আমি রাজশাহী